পবিত্র কোরআন শরীফের কিছু মানে গোপন আয়াত, যে আয়াতগুলো তেমন আলোচনা হয় না। অবাক হচ্ছেন? চলেন শুরু করি। আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ বলেন, যেদিন এ পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে। এই যে পৃথিবী যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশ এবং মানুষ পরাক্রমশালী আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। এটা আছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 48। মানে এই পৃথিবীটাকেই আবার ভেঙে চুরে, আপনারা জানেন কিয়ামতের দিন আবার নতুন করে আর একটা পৃথিবী হবে এবং সেই কিয়ামতের দিন আপনার যে দোজক, সেদিন দোজককে প্রকাশিত করা হবে। এটা কোরআনে আছে অন্য আয়াতে, যদিও আয়াতটা আমার মনে নাই। তো এই পৃথিবীটাই আবার নতুন করে সুন্দর করে দেওয়া হবে। তখন আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তখন হবে সেটা জান্নাতের সমতুল্য বা জান্নাত। কিন্তু এখানে আমাদের যারা ধর্মগুরু, যারা পুরোহিত, আলেমুলামা, তারা এর একটা বিকৃতি করে সমস্যা সৃষ্টি করে। যেমন সূরা ইসরাফিলের 1 নম্বর আয়াতে আপনার বলা হয়েছে যে ওই মেরাজের কাহিনী, এই মেরাজের কাহিনী কিন্তু অনেক বাড়াবাড়ি আছে, জানেন? এক একজনের এক এক মত। এটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, সমস্যা সৃষ্টি হয়। এটা খুবই দুঃখজনক বিষয়। এই জন্য আমাদেরকে স্পষ্টভাবে কোরআনের যে অর্থগুলো আছে সেটা বুঝে পড়া উচিত। তাহলে বোধহয় এই সমস্যাগুলো আর থাকতো না। যেমন পবিত্র কোরআনে আসছে, পবিত্র কোরআনে কিন্তু এটা কিন্তু সাধারণ বিষয় না। পবিত্র কোরআনে আসছে, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। এটা আছে সূরা হামিম আয়াত নম্বর 6। কিন্তু এই বিষয়টাকে আলেমুলার অতি রঞ্জিত করে বলে যে তিনি হচ্ছে আল্লাহর সমতুল্য। এরকম তো অনেকে কিন্তু বলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বলে আল্লাহ, আবার কেউ বলে আলী আল্লাহ, কেউ বলে বাহা আল্লাহ, কেউ বলে অলি আল্লাহ। এরকম আল্লাহ 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 আল্লাহর সমপর্যে নিয়ে যায় আমাদের মুসলমানদের মধ্যেই। আবার আইনুল হক বলে আমি আল্লাহ। বুঝছেন? দেখবে যে অলি আল্লাহ, বাহা আল্লাহ, আলী আল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম অতিরঞ্জিত। এটা ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়, এটা শিরকের সমতুল্য আর কি, এটা অন্যায়। আমরা হলাম সৃষ্টি আর তিনি হচ্ছে স্রষ্টা। কিন্তু এদের মধ্যে থেকে কিছু লোক আছে এই বিষয়গুলোকে অতিরঞ্জিত করে ফেলে, ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যেমন হিন্দুরা শ্রীকৃষ্ণকে বলে ভগবান, রামকে বলে ভগবান। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ভগবান বা আল্লাহ সমতুল্য করে ফেলাই। আবার শিয়ারা আলী আল্লাহ। এই যে বাশার আল আসাদ, সিরিয়ার যে প্রেসিডেন্ট, ওরা বলে যে আমাদের আলী আল্লাহ, আলীকে আল্লাহর সমতুল্য মনে করে। বোঝা গেছে বিষয়টা? এটা আবার বৌদ্ধ ধর্মের যারা, তারা গৌতম বুদ্ধকে আল্লাহর সমতুল্য মনে করে, তাই না? তো এগুলো অতিরঞ্জিত, এগুলো বাড়াবাড়ি, এগুলো করা আমার মনে হয় খুব একটা যুক্তিসঙ্গত না। কারণ আমরা সৃষ্টি আর তিনি হচ্ছে স্রষ্টা, এটা অনেক ডিফারেন্স। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত আছে, নিঃসন্দেহে একটা শক্তি আছে, একজন সৃষ্টিকর্তা আছে, তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। এটাই সত্য। ধন্যবাদ সবাই।